আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি। আসলে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে অনেক জায়গায় দেখছেন যে পুরান সার্কিট, মোবাইলের সার্কিট, মাদারবোর্ড, সিম, মেমোরি এগুলো থেকে গোল্ড রিফাইন স্বর্ণ বের করে, রিসাইকেল করে। আসলে এটা কতটুকু সত্য বা এটা আসলেই বের হয় কি না, চলুন সেটাই আজকে দেখে নিই আর কি। প্রথমে এটা আমি কিছু সিম নিয়েছি, মোবাইলের সিম, মেমোরি, মোবাইলের সার্কিট নিয়েছি। এখন এগুলো হচ্ছে একটু কেটে নেব আর কি। ভিতরে যে মেটালটা দেখতেছেন আপনারা গোল্ডেন কালার, সেই কালার থেকে যতটুক নেওয়া যায় আর কি, পুরোপুরি কালারগুলো আমরা কেটে নেব আর কি। সম্পূর্ণ কাটা হয়ে গেলে এগুলো আলাদাভাবে একটা পাত্রে রাখবো আর কি। তবে এটা যতটুকু সত্য মনে হয়, আসলে এটা আসলে না দেখলে পুরোপুরি এটা আসলে বুঝতে পারবেন না কতটুকু সত্য। আমিও সেরকম দেখেছিলাম যে আসলে এই ভিডিওটা করার আগে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম যে আসলে এখান থেকে আসলেই স্বর্ণ বের হয় কিনা। সো সেটা হচ্ছে একদম হাতে নাতে প্রমাণ করার জন্য বা দেখার জন্য আমি এই ভিডিওটা করছি, বলতে গেলে আর কি জাস্টিফাই করছি আর কি, যে আসলেই কি এখান থেকে কোনো স্বর্ণ বের হয় কি না। তো দেখা যাক কি হয়। এটা আমার একটা মাইক্রো মেমোরি ছিল, 32 জিবির। মেমোরিটা ইউজ করতাম না, তো অমনি দিয়ে দিলাম আর কি। সিমগুলো অনেক পুরনো স্টেজ, যেগুলোর কোনো রেজিস্ট্রেশন ছিল না, যার জন্য হচ্ছে ওয়েস্টেজে পড়েছিল, অনেক পুরাতন সিম। ও এগুলো দিয়ে দিচ্ছে আর কি। এটাও আর একটা সিম, সবগুলো ওয়েস্টেজ। এখন যে মোবাইলটা নিয়ে আসছি, দেখেন মোবাইলের উপরে যে বাটনের সাইডটা আছে সেখানে অনেকটা স্বর্ণের মতো অনেকটা প্রলেপ দেখাচ্ছে, যেটাতে দেখে মনে হচ্ছে আসলে এখানে স্বর্ণ থাকতে পারে আর কি। তো যেহেতু এখানে ডিসপ্লের ভেতর কোথাও কোনো স্বর্ণের কোনো আকৃতি দেখতে পাচ্ছি না, এই জন্য ডিসপ্লেটাকে আলাদা করে নিলাম। শুধু মোবাইলের যে সার্কিটটা আছে, যতটুক অংশে স্বর্ণের মতো দেখা যাচ্ছে, শুধু অতটুক অংশটা কেটে নেব আর কি। মাউসটা এটা ভালো, এটা আমি রেখে দিই যাতে পরবর্তীতে কিছু করা যায় আর কি। এই সিমের যে স্লাইডটা আছে এখানেও হচ্ছে কিছু গোল্ডেন কালার কিছু পার্টস দেখা যাচ্ছে, সম্পূর্ণ নিয়ে নেব আর কি। যতটুকু কাটা যায় কেটে নেই। পিছনের অংশটাও আছে। তো এখানে যে অংশটা দেখা যাচ্ছে পুরো সার্কিটটা দিয়ে দিলে হয়তো বেশি ভালো হবে আর কি, যেহেতু পিছনে হচ্ছে স্বর্ণের মতো আকৃতি আছে, তো পুরো সার্কিটটা দিয়ে দিলাম। এখন মোবাইলের সামনের অংশ যেখানে আইসি আছে, তো আইসিটাও নেওয়ার চেষ্টা করব, কারণ হয়তো আইসির ভিতরেও গোল্ড থাকতে পারে আর কি। তো আইসির যে বক্সটা আছে সেটাও কেটে নিচ্ছি, যাতে আইসিটা বের করতে অনেক সহজ হয়। তো আইসি যে জায়গাতে আছে সেই জায়গাতে পুরো যে স্টিল লাগানো ছিল সেটা আমি একটু তুলে নিলাম, যাতে আমার আইসিটা খুলতে অনেক সহজ হয় আর কি। এটা অনেক শক্ত এবং ধারালো, এটা অনেকটা ধারালো টিনের মতো আর কি, হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেকটা সাবধানের সাথে এটা খুলতে হয়। যদিও এটা হিট এয়ার মেশিনের সাথে খুললে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু তাৎক্ষণিক আমার কাছে সেই মেশিনটা ছিল না, সো আমি এটা দিয়েই খোলার চেষ্টা করছি আর কি। যেহেতু আমি এই মোবাইলটা আমি পুরোটা ওয়েস্টেজ হিসেবে ব্যবহার করতেছি,
সেহেতু কোনো সার্কিট নষ্ট হলেও কিছু আসা যায় না, এই জন্যই হয়তো তাড়াতাড়ি করার জন্য এইভাবে করছি আর কি। মোটামুটি হয়ে গেছে, প্রায় হওয়ার মধ্যে আছে। তো এখন দেখা যাক সার্কিটটা মাঝখানের যে আইসিটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবো। এইভাবে চেষ্টা করলাম কিন্তু এভাবে তো আসলে খুলে না, তো যার জন্য আমি মাঝখান থেকে আইসির যে মাদারবোর্ডটা আছে সেখান থেকে আমি পুরোটা কেটে নেব আর কি। তো এটার অপোজিটে আবার যেখানে মাইক্রোফোন আছে ওইখানে একটু গোল্ডের একটা প্রলেপ আছে লম্বা, ওটাও নিয়ে নেব, স্পিকারটা খুলে ওটাও নিয়ে নেব আর কি। যেহেতু সাইডের অংশে কোথাও গোল্ডের প্রলেপ দেখা যাচ্ছে না, সো সেগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু ওয়েস্টেজ নিয়ে সময় নষ্ট হবে। এজন্য মেইন পার্ট থেকে কিছু কিছু জায়গা অংশগুলো কেটে নেওয়া হচ্ছে আর কি। স্পিকারটাকে আমি খুলে নেব যাতে স্পিকারটা, এটার ভিতর স্পিকারের ভিতর আসলে কোথাও কোনো গোল্ড কিছু নাই, কারণ এটার ভিতর থাকে কপার, কিন্তু এটা নিচে গোল্ডেনের একটা আস্তরণ দেওয়া আছে যেটা অনেকটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে। তো দেখা যাক কতটুকু কী থাকে, দেখা যাক। এটাও নিয়ে নেই আর কি। মোটামুটি একটা আকৃতিতে কাটা হয়েছে, উপরে মাথাটাও কেটে নিব, যতটুকু অংশ বাদ করা যায় বাদ দিয়ে দিব। তো এটা মোটামুটি রেডি হয়েছে আর কি। আমি যে এক্সপেরিমেন্টটা করব সেটা প্রস্তুত করার জন্য। তো এইগুলো সব কিছু আমি কিন্তু একটা স্টিলের পাত্রের মধ্যে রাখছি, এখানে রাখা হয়েছে। এখানে আমি হচ্ছে সমস্ত সার্কিটের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা সোনা রিফাইন করতে ব্যবহার করা হয়। তো সেই অ্যাসিডটা আমি দিয়ে দিলাম আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে খুব সেইভাবে একটা মানে বিক্রিয়া করছে না, বিক্রিয়া করার জন্য একটু সময় প্রয়োজন বা কিছু তাপের প্রয়োজন, যার জন্য আমি একটু এই ল্যাম্পটা দিয়ে আমি একটু তাপ দিচ্ছি যাতে এটা খুব সহজে একটু বিক্রিয়া করে আর কি। তো মোটামুটি এটা অলরেডি বিক্রিয়া শুরু করে দিয়েছে। দেখেন আপনারা, যে সিটটা দিয়েছিলাম নাইট্রিক অ্যাসিড, সেই সিটটার কালার ছিল সাদা কালার, কিন্তু এটা অলরেডি একদম গোল্ডেনের মতো কালার বা কালো কালো কালার হয়ে গেছে। যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছেন কালো, এগুলো টোটাল মানে স্বর্ণ ব্যতীত অন্য যে পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেবে। তো মোটামুটি প্রায় 20 মিনিট যাবত এটাকে আমি এসিডে রাখছি। তো চেষ্টা করছি এখান থেকে আসলে স্বর্ণ বের হয় কি না, কিন্তু এই এক্সপেরিমেন্টে দেখছি আসলে না, এখানে কোনো স্বর্ণ বের হয় না। এটা সম্পূর্ণ